আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির নান্দনিক আয়োজন সুরে রহমান লাইভ অনুষ্ঠানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার এবং শিল্পী এনাম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যে প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের লাইভ দেখবেন, অবশ্যই আমাদের এই আয়োজনটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এনাম ভাই, আজকে কি প্রথম সুরে রহমানে? না, আমি অনেকবার এসেছি, অলমোস্ট 5 বার হবে। তার মানে এই সেটের অভিজ্ঞতা অনেক আপনার? মোটামুটি আছে, তবে আজকের অভিজ্ঞতা একটু ভিন্ন। গত দিনে এসেছিলাম, শারীরিকভাবে সুস্থ ছিলাম, আজকে একটু উইক। আপনার শরীরটা একটু মন্দ, সেই সাথে আপনি হঠাৎ এসেছেন আমাদের সেটে, ধন্যবাদ আপনাকে। তো এনাম ভাই, আজকে তো অনেক গল্প শুনবো, তো আমরা চাইবো যে পিছনের গল্পগুলো না, নতুন কোনো গল্প, সেই সাথে নতুন নতুন গানও শুনবো আমরা ইনশাআল্লাহ। তো শুরুতেই কোন গানটি শুনবো? আমি কবি কাজী নজরুল ইসলামের একটি গান শোনাতে যাচ্ছি, হামদে বাড়ি তালা। আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলাম ইসলামী সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা পার্ট আমাদের, তাকে ছাড়া আমরা ভাবতেই পারি না ইসলামী সংস্কৃতি। আমি তারই একটি গান, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, এই গানটি পরিবেশন করছি। খুবই জনশ্রুতি, জনপ্রিয় গান। জি, শিওর। খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবহায়াত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের। আমায় দিয়ে কারোর ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারোর ভয় না করি, মোরে কেহ ভয় না পায়, খোদা কার গাইলেন গানটি? একটি মোনাজাত, সরাসরি মোনাজাত। তো সেই মোনাজাত গানের যে রস, যে গায়কী, যে ঢং, যেটা গাইলে আসলে মানুষের মধ্যে ঢোকা যায়, মোনাজাতটা মানুষের মোনাজাত হয়ে যায়, অবশ্যই সেই গায়কী কিন্তু আমরা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ফোন কল নিয়ে আসি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল কাদের বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি আব্দুল কাদের ভাই, আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের শিল্পী এনাম খান ভাই। তার কাছে কোনো গানের অনুরোধ আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি বলুন। আজ জ্যোৎস্না রাতে গানটি যদি শোনাতেন। জি আব্দুল কাদের ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্দুল কাদের ভাই আপনাকে খুব জানেন এবং জানেন যে এই গানটি আপনি সুন্দর করেন। জি হ্যাঁ, আসলে প্যানভিশনের এই যে সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান, এটা নিয়মিত দর্শক যেমন আছে, আপনার নিজস্ব দর্শক রয়েছে, তারা কিন্তু খেয়াল রেখেছে যে আপনি লাইভে এসেছেন। জি তো একটি গানের অনুরোধ এসেছে, আমরা আরও একটি ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে সেটিও জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রাণের প্রিয় দুইটি নক্ষত্র প্রিয় ভাই একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? জি সম্ভবত লাইনের সমস্যা হয়েছে, তো আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের পরিবেশনাগুলো শুনবেন। এরম ভাই, জি একটি গানের অনুরোধ এসেছে, সেই সাথে আপনারও কিছু গানের তালিকা রয়েছে। কোন গানটা শুনছি এখন? জি আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির গীতিকার শ্রদ্ধেয় কবি মতিউর মল্লিক। শুরু কি তিনি করেছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা জি শুনি। জি আমাদের ফোন কলটা এসেছে, আবার জি, একটু জি, নেই। অবশ্যই। আসসালামু আলাইকুম, আপনাকে আমরা হারিয়েছিলাম, আবার এসেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি এ নাম্বারের কাছে একটি অনুরোধ আছে, সেটা হচ্ছে পাপ গানটি শুনতে চাচ্ছি। আর নোমান ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি অশ্রুর না ঝরেছে। জি ধন্যবাদ। আপনি মোহাম্মদ শাহ। জি ইরাক থেকে মোহাম্মদ শাহজাহান, নতুবা অন্য কোনো নাম আমরা স্পষ্ট হইনি। ঠিক আছে, আপনার গানের অনুরোধ আমরা শুনেছি, আমরা চেষ্টা করব আপনার গান শোনার জন্য। এনাম ভাই, জি দুটি গানের রিকোয়েস্ট অলরেডি এসেছে এবং আপনার একটি গানও সামনে আছে। আমি এখন যে গানটি পরিবেশন করছি, গানটির গীতিকার এবং সুরকার কবি মতিউর মল্লিক। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। অসাধারণ একটি গান, শুনি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি
কোথাও আর মেলে না জীবনের হাহাকার, আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মাশাআল্লাহ, অসাধারণ। হিনাম ভাই, আমরা একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কোথা থেকে বলছেন? শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে বলবেন। ভাইজান আমি বেলাল বলছি ইতালি থেকে। হ্যাঁ বেলাল ভাই, কেমন আছেন আপনি? আপনি আমাদের নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, তোমরা কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, শিল্পী এনাম খান আছেন আমাদের স্টুডিওতে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি আজকে? একটা গানের অনুরোধ আছে, ওই যে ইমাম ভাই যে নামাজ দিয়ে যে গানটা করছিল, আমি একটা শুনছিলাম, ওই গানটা শুনতে যাচ্ছি আর কি। ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনার সম্মত একটি নামাজ নিয়ে গান রয়েছে। জি, একটা সেই নামাজ গানটা নিয়ে গান খেলার আছে, মধ্যে আছে। আমি সেই গানটি ইনাম ভাই, অনেকগুলো গানের অনুরোধ কিন্তু আসছে, হ্যাঁ খেয়াল করছেন কিনা? অনেক আপনার অঞ্চল গানগুলোই থেকে ফোন আমাদের দিচ্ছে, রিকোয়েস্টে এসেছে, তারপর পাপ হচ্ছে গান এসেছে। ভালোবাসার মানুষেরা ফোন দিচ্ছে। হ্যাঁ, আমি নামাজ নিয়ে যে গানটি আসে সেটা আমার লিস্টে আছে, আমি সেটা, এই গানটির গীতিকার এবং সুরকার সেলিম রেজা, বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। সালাত পড়ো তুমি সঁপে দিয়ে মন প্রাণ, এ যেন আল্লাহর দিদার। সালাতের বিনিময়ে হয় যেন কল্যাণ, গড় জীবন পরিবার। সালাত পড়ো তুমি সঁপে দিয়ে মন প্রাণ, এ যেন আল্লাহর দিদার। সালাতের বিনিময়ে হয় যেন কল্যাণ, গড় জীবন পরিবার। সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, শান্তি হবে হবে ভুবনে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। সালাতের বাণী হোক শুদ্ধ জীবন গড়া, আর হোক সমাজের প্রেরণা। সালাতের শিক্ষা
শিক্ষায় কাটবে অমানিসা, দূর হবে দুঃখ যাতনা। সালাতের বাণী হোক শুদ্ধ জীবন গড়া, আর হোক সমাজের প্রেরণা। সালাতের শিক্ষায় কাটবে অনিশা, দূর হবে দুঃখ যাতনা। অশ্লীলতার কাজে রোধ করে সালাত, অশ্লীলতার কাজে রোধ করে সালাত। ঘোষণা আছে আল কোরআনে, যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও। মাশাআল্লাহ, অসাধারণ এনাম ভাই। একটি বিষয় মানে না বললেই নয়, সেটি হচ্ছে যে গানের যে 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 সুর এবং গানের যে কথামালা, সেই কথামালার সাথে সুরগুলো সূক্ষ্ম সূক্ষ্ম যে নোট কাজগুলো থাকে সেগুলো দেওয়া, গানের ভিতরে যে পঞ্চগুলো, সেইগুলো সুন্দরভাবে দিতে পারাই কিন্তু একটি শিল্পীর সার্থকতা। তো সেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেয়ামত দিয়েছেন অসাধারণ। আপনি যখন কোনো গান শুরু করেন সেই গানটির মাঝে ঢুকে পড়েন, এটি কিন্তু শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। দোয়া করে আপনার জন্য। একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে 2016 সালে লক্ষ্যপ্রাণের সুরের চ্যাম্পিয়ন আপনি হয়েছেন। তো সেই অনুষ্ঠানের পিছন থেকে আমার কাজ করার সুযোগ হয়েছিল, আপনার মনে পড়বে আপনি ছিলেন, আমি সেখানে ছিলাম। তো দেখেছি যে মানে সেখানে তো অনেকগুলো পর্বত ছিল, অনেকগুলো স্টেপ ছিল, হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকগুলো গল্প কিন্তু পিছনে আছে। তো সেই জায়গা থেকে সেই যে একটা রিয়েলিটি শোতে ভালো করা বা আপনার কি চ্যালেঞ্জগুলো সেখানে ছিল, যদি একটু শেয়ার করতেন আমাদেরকে। একটি ফোন কল নেই প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? আজকের অতিথি শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কিনা বলবেন প্লিজ। আমি শুনতে চাই নাম্বার যে পাপ গান কি অনুরোধ দেখতেছি কমেন্ট জলে দুলেন দুলেন লাইগায়। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি লাইনে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন। পাপ গানের অনেক অনুরোধ আসছে, জি জি, সুযোগ থাকলে শোনাবেন। এই গানটা আসলে খুব বেশি মানুষ জানে না, কিন্তু যারা জানে শুনেছে, একটু ফোক টাইপের গানটি আমি শোনাবো ইনশাআল্লাহ। আপনি যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে লক্ষ্যপ্রাণের সুরের যে একটা জার্নি, এই জার্নিটা আসলে ভেরি মাচ ডিফিকাল্ট। আমি 2014 সালে ইউনিভার্সিটি লাইফ শুরু হয়, সেই সময় থেকে আমাকে অনেকেই ফোর্স করছিল, সেই সময় বন্ধুরা, যে তোমার যেহেতু কণ্ঠ আল্লাহ প্রদত্ত, তুমি অ্যাটেন্ড করতে পারো, বিভিন্ন রিয়েলিটি শো উৎসাহিত করতেন। তো স্পেশালি লক্ষ্যপ্রাণের সুর সেই সময়ে খুব জনপ্রিয় একটা রিয়েলিটি শো ছিল, এখনও এটা জনপ্রিয়, যদিও একটা কোনো কারণে হচ্ছে না কন্টিনিউ, কিন্তু হবে আশা করছি। এই প্রোগ্রাম থেকে আমি আশাবাদ করছি হবে আবারও। তো এই জার্নিটা আমি প্রথমবার যখন প্রতিযোগী হয়েছিলাম সে বছর আমি বিভাগীয় পর্যায় থেকে আউট হয়ে যাই প্রথমবার। তো আমার মধ্যে একটা কাজ করছিল, মানে ভীতি কাজ করছিল সেই সময়। তারপরের বার আমি টেলিভিশন রাউন্ডে 6ষ্ঠ স্থান অধিকার করে ওখান থেকে আবার বাদ পড়ে যাই, দ্বিতীয়বার 15 সালে। তো তখন বাদ পড়ার পিছনে কারণ ছিল আমার স্কেল, আমার গায়কি বলতে কণ্ঠ সুরগুলো ধরা, এগুলো সব কিছু আমার ঠিকই ছিল, গানের সিলেকশনগুলো ভালো ছিল, কিন্তু প্রবলেম ছিল হচ্ছে আমার উপস্থাপনা ভঙ্গিটা। আচ্ছা, মানে টেলিভিশন রাউন্ডে যেভাবে উপস্থাপন করতে হয় আমার সেই আসলে মনে হচ্ছে আপনার। তো আমি নিজেও সেটা যেই পর্বগুলো গিয়েছিল সেটা আমি পরে যখন টেলিভিশনে দেখি এবং সেই রেকর্ডিংগুলো আমি অ্যানালাইসিস করেছি যে আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। তো সেই বছর আমি পুরো এক বছর আমি একটা প্ল্যান নেই যে লক্ষ্যপ্রাণের সুর, আমি বলে নেই লক্ষ্যপ্রাণের সুর প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম অন্য রিয়েলিটির সাথে তুলনা করাটা একটু
বোকামি হবে, কারণ এটা টোটালি ডিফারেন্ট ওয়েতে হয়। অনেকগুলো গানের প্রস্তুতি থাকতে হয়, বিষয়ভিত্তিক গানের প্রস্তুতি থাকতে হয়। স্পেশালি প্রত্যেকটা পর্বের জন্য 5টা করে গান মানে থাকতে হতো। অনেক সময় দেখছি আপনি একটা ভালো গান বাছাই করছেন, কিন্তু আরো অন্য একজন শিল্পী বাছাই করেছে। জি জি, তখন আপনাকে দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো আমি সেই সময় এই মানে আমার প্রবলেমটা ফেস করতে হয়েছিল। তো এতে কি হয়েছিল, আমি সেরা 5টা করে গান রেডি করেছিলাম। যেমন মল্লিক, কবি মতিউর মল্লিক পর্ব ছিল 5টা গান, হামদে বাড়িতালা 5টা গান, নাতি রাসুল 5টা গান, জীবনমুখী গানের 5টা গান, নজরুলের 5টা গান, ভাটিয়ালি 5টা গান, তারপরে হচ্ছে রমজানের 5টা গান, মৌলিক গান। পূর্বের অভিজ্ঞতা থেকে আপনি একটা পুরো প্রোগ্রামে চ্যাম্পিয়ন হবেন সেরকম একটা প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। পুরো প্ল্যান আমার মানে প্রি প্ল্যান আমি নিয়ে ফেলেছিলাম। তো আমার স্ট্রং পজিশন ছিল আমার সেই বছর, আর আমি ভীতি হয়নি, কারণ আমাকে যে যেখানে যেভাবে ইচ্ছা গান গাইতে বলেছে আমি তখন সেভাবে গান গেছি। আমি কোনো মানে কোনো লজ্জাবোধ করি নাই। তো আমার বন্ধুরাও ক্লাসে দেখা গেল প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ডিপার্টমেন্টে, আমাকে বলা হতো ক্লাস শেষ করে, বন্ধু একটু ক্লাসে গান গাও। আমি সাথে সাথে উঠে, হ্যাঁ আমি সাথে সাথে উঠে পড়তাম, এবং আমি এটার কোনো লজ্জাবোধ করতাম না। সামনে যদি 5 জনও থাকতো তারপরে আমি চিল্লাই চিল্লাই গান গাইতাম। এতে আমার পজিশনটা কি হয়েছে, আমার ভয়টা ওইটা কেটে গিয়েছে, জড়তা কেটে গিয়েছে, শক্তি বেড়েছে। এবং আমি এই যে আপনি একটা কথা বললেন যে আমি গানের ভিতরে ঢুকতে পারি, সুরটা কতটুকু পারফেক্ট আমি দিতে পারছি আমি জানি না, কিন্তু আমি গানের কথাকে ফেস করে এই গানের কতটুকু ভিতরে শিরায় শিরায় কিভাবে ভাজে ভাজে এটা পরতে পরতে ইয়ে করতে হয় এটা আমি বুঝতে পারি, এবং সেভাবে চেষ্টা করি। তো পরের বছর আমি 16 সালে ইনশাআল্লাহ চেষ্টা করলাম। তো গ্রুমিংয়ে যিনি ছিলেন রবিউল ইসলাম ফয়সাল, বাংলাদেশের অনেক বড় গীতিকার সুরকার শিল্পী, স্বনামধন্য শিল্পী, নওশাদ মাহফুজ ভাইদের সময়ের। তো সেই বছর উনি আমার গ্রুমার ছিল। গ্রুমিং শেষ করে ফার্স্ট ডেতে উনি যখন গ্রুমিং শেষ করলো, তো ওখানেই বলছিল এবছর কে চ্যাম্পিয়ন হতে পারে, আমি একটা প্রেডিকশন করছি। তো উনি বলে দিল যে এই কয়েকজন যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, আমার নামও বলেছিল, বলছে এনাম খান, হিসাম, আব্দুল্লাল হিসাম, তারপরে হচ্ছে জাইমানুর সেই বছর না, জাইমানুর না, আমাদের সিয়াম ছিল, তারপর হচ্ছে স্বাধীন ছিল। এটা শর্ট লিস্ট তার অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতা হলে কোনি বলেছিল, এটা আপনাকে অনুপ্রাণিত করেছে ওই সময়, কনফিডেন্সটা বাড়িয়েছে। এবং আমি প্রত্যেকটা পর্বে দেখা গেল আমি যেটা বাছাই করেছি অন্যজনও বাছাই করে ফেলেছে, তখন আমার অন্যরা যে বাছাই করেছে আমার দেখা গেল যে আমার 3-4টা গান আরো হাই লেভেলের কোয়ালিটি, হাই কোয়ালিটির গান আমার মধ্যে ছিল, থেকে গিয়েছে। সেইগুলো আমি অন্যরা নিক, সমস্যা নাই, আমি এটা নিচ্ছি। তো তোমার কি এই গানও জানা? হ্যাঁ আমার এই গানও জানা। তখন আমি একটু ফোন কল নিয়ে আসি প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? শিল্পীর কাছে কোনো অনুরোধ আছে কিনা? মইনুল ইসলাম বলছি নীলফামারী থেকে। জি মইনুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে প্রিয় শিল্পী এনাম খানের কাছে একটা গানের অনুরোধ। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো, এই গানটা খুবই সুন্দর একটি গান। আর আপনার কাছে একটা অনুরোধ, অশ্রুলা ধরলে এই গানটি যদি শোনাতেন। জি ইনশাআল্লাহ ভাইয়া, আপনি থাকেন আমাদের সাথে, আমরা শোনানোর চেষ্টা করব। গানের অনুরোধ কিন্তু আবার এসেছে, আমরা একটু গান শুনে আসতে পারি, আর বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। কি গান করবেন? দর্শকের একটা রিকোয়েস্ট ছিল অনেক, পাপ গানটির অনেক গানটির গীতিকার এবং সুরকার ASM সাজ্জাদ হোসেন। শুনি প্লিজ। নতুন গীতিকার, কিন্তু তার লেখনীগুলো ভালো লাগে আর কি। অন্যায় যেন না করি, মন্দ যেন বলি না, পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা, পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। অন্যায় যেন না করি, মন্দ যেন বলি না, পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। যদি থাকে অন্যায় কাজে ও জরুন সূচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা থাকে পরিকল্পনা। যদি থাকে অন্যায় কাজে ও জরুন সূচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা থাকে পরিকল্পনা।
গুরুত্ব সম হলে, গুরুত্ব সম হলে শূন্য হবে পাপ কালিমা। পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। খুশি মনে ছোট কাজেও কুফুরি পাপ হয়, কবিরা গুনার হিসেব তাই সংখ্যাতে নয়। খুশি মনে ছোট কাজেও কুফুরি পাপ হয়, কবিরা গুনার হিসেব তাই সংখ্যাতে নয়। পাপের পরিমাণ যে কত মাপা হবে কিসে, দৈর্ঘ্য ভরায়তন নয় হবে গুরুতে। শূন্য থেকে অনেক বড় পাপের যে সম্ভাবনা, দেখা যায় না ছোঁয়া যায় না অনুভবের যন্ত্রণা। ওজর ছাড়া হয় না যেন কোনো অন্যায়, উদ্ধারের চেষ্টা হোক পরিকল্পনায়। সৎ কাজে থাকি যেন, সৎ কাজে থাকি যেন, এই তো আমার প্রার্থনা। পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। পাপ থেকে মুক্ত রেখো মালিক তুমি রব্বানা। মাশাআল্লাহ, অসাধারণ। আসলে সহজ সরল কথার গান সবার জন্য যেটা বোধ্য আর কি, বোঝা যায় সহজ, সেগুলো কিন্তু মানুষের ভালোবাসা কোড়ায়। এই গানের অনেকগুলো অনুরোধ সেটির একটি প্রমাণ আজকে বহন করছে। এনাম ভাই, আপনার গল্প শুনছিলাম চ্যাম্পিয়ন হওয়ার, ঠিক শেষ চুম্বকীয় জায়গাটায় আমরা ছিলাম, সেটা শুনে আমরা একটা বিরতিতে যাব। জি, সেই সময় যখন আমাকে সিলেকশন করতে দেওয়া হলো, অন্যরা সিলেকশন করে নিয়েছে, বাদ বাকিগুলো আমি সিলেকশন করে নিয়েছি। তারপরে ইসলামী গান পর্বে আমাকে সেই সময় সোহেল আহমদ ভাই ছিল, বাংলাদেশের অনেক বড় সোহেল আহমদ খান কাওয়ালি গানের নাশিদ আর্টিস্ট। তো উনি আমাকে বলেছিল মাটির বাসন মাটির আসন এই গানটি সিলেক্ট না করার জন্য। বলছে নতুন একটা গান, পরিচিত না, যারা বিচারক আছে তাদের কাছে গেলে তারা যদি ডিমেরিট করে দেয় তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম যে আমি চ্যালেঞ্জ নিয়ে গানটা পরিবেশন করব, আপনি জাস্ট খালি দেখবেন। তো আমার চ্যালেঞ্জ নেওয়া দেখে তিনি মানে খুব মুগ্ধ হয়েছিলেন, এবং আমি যখন গানটা শুরু করি তখন উনি গানের কথা এবং সুরগুলোতে আর ফেলে দিতে পারেন, বাদ দিতে পারেন এই গান। পরে যখন ওটাতে আমি মানে পর্বে আমি যখন গাইলাম তখন ওখানে আমি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম আর কি। তো ওনারা আমাকে অনার দিয়েছিল, স্পেশালি ডক্টর মাহফুজুর রহমান আখন, তারপরে তাফাজ্জল হোসেন খান, সালাউদ্দিন চৌধুরী, মশিউর রহমান স্যার সহ আরও অনেকে, শরীফ বাইজিদ স্যার, উনি সবাই আমাকে খুব করেছিল আর কি এই গানটাতে। তো এটা ছিল একটা বড় জার্নি এবং আল্লাহ আমাকে সফল করেছিলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শিল্পী এনাম ভাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার একটি বড় গল্প শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ঠিক, প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম প্যানভিশন টিভির জনপ্রিয় আয়োজন সুরের আহ্বান লাইভ অনুষ্ঠানে। আজকের অতিথি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন প্রিয় শিল্পী এনাম খান। এনাম ভাই, আমরা অনেকগুলো গান শুনেছি, একটি প্রশ্ন আপনার কাছে শুনেছি, মানে আপনার চ্যাম্পিয়ন হওয়ার গল্প। তো আগের বিরতির পূর্বে অনেকগুলো গানের অনুরোধ এসেছিল, সেখান থেকে আপনি একটি গানও গেয়েছেন। এখন কোন গানটি শুনবো? আমি বিরতির পূর্বে দর্শকদের চাহিদা অনুসারে 2টা গান গেয়েছি, এখন আমি আমার চাহিদা অনুসারে একটি গান পরিবেশন করছি। আপনার তালিকার গান, এটা আমার একটা আবেগ আসলে মূলত। একটু থামিয়ে দিচ্ছি, একটি ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তৌফিক মোহাম্মদ, রাজশাহী থেকে বলছি।
জি, বিশিষ্ট গীতিকার। এনামের সাথে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন, আপনার কথা শুনছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, এনাম কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখতেছিলাম প্রোগ্রামটা, খুব সুন্দর লাগছিল, অনেকবার ট্রাই করে করে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। জি ভালো আছে না? জি জি আলহামদুলিল্লাহ। আপনার কোনো রিকোয়েস্ট আছে? আমার রিকোয়েস্ট বলতে ওই যে আমার একটা গান তুমি করেছিলে মাকে নিয়ে, মায়ের গান, হ্যাঁ, যদি গানটা একটু শোনাও। এটা আমার মৌলিক গানের প্রথম গান। জি ইনশাআল্লাহ আমি ট্রাই করব আচ্ছা, ইনশাআল্লাহ। শেখ নজরুল ভাই আপনাকে সালাম জানিয়েছেন, আর ইনাম ভাই চেষ্টা করবেন আপনার গানটি গাওয়ার। জি ইনাম ভাই। জি, ওকে, এই গানটি আসলে আমার একটা আবেগ, কারণ আমি ইসলামী সংস্কৃতিতে এসেছি যে সময়ে, সেই সময়ে দুইজন মানুষই ছিল, না একজন মানুষ ছিল, আর একজন বিদায় নিয়েছে কবি মতিউর মল্লিক তার আগেই। তারপরে আমি ইসলামী সংস্কৃতিতে আসি। আর তারপরে ছিল শেখ আবুল কাশেম মিঠুন, তাকে আমি দেখতে পাই না, কারণ আমি তখন রাজশাহীতে, তখন তিনি ঢাকায়। আনফর্চুনেটলি আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই উঠে নিয়ে যান আর কি। তো আমি তারই লেখা এবং সুর করা একটি গান, অনেকেই জানে না, দর্শকরা জানে না উনি আসলে কি গান লিখতে পারেন এবং সুর করতে, এটা মানে কল্পনাই করতে পারে না। গান সংখ্যা কম লিখেছেন, কিন্তু খুবই যেগুলো কম। লিখেছেন সেগুলোর মানুষের হৃদয়ে ছুঁয়েছে। হ্যাঁ, আমি সেই গানটি পড়ছি। শুনি আমরা। যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, চকমকি দুনিয়ার রূপ দেখে জাহেলিয়াত চিনতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, তোমার সত্যের দীপ শিখা জেলে দাও, যত পাপের গ্লানি জীবনের মুছে দাও, তোমার সত্যের দীপ শিখা জেলে দাও, যত পাপের গ্লানি জীবনের মুছে দাও, যেন বুকে প্রেম নিয়ে মুখে হাসি ভরে পথে গিয়ে যেতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসার শক্তি দাও, তোমার আইন কায়েমের পথে জানমাল দেবার তৌফিক দাও, তোমার রহমতের ছায়া মেলে ধরো, তোমার দিনের জ্ঞানে আমাকে পূর্ণ করো, তোমার রহমতের ছায়া মেলে ধরো, তোমার দিনের জ্ঞানে আমাকে পূর্ণ করো, যেন তোমার ক্রোধ নিয়ে মরণ না হয় আমার, মুসলিম হয়ে মরতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, চকমকি দুনিয়ার রূপ দেখে জাহেলিয়াত
চিনতে পারি যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। গীতিকারের যে কথাগুলো সেগুলো আসলে জন্য মনে পড়ছে, আমিও তো আবুল কাশেম মিঠুন ভাইকে দেখেছি, তেনার সাথে বেশ কিছু প্রোগ্রাম মানে করার সুযোগ হয়েছে। তো আসলে চকচকা জীবন তো তিনি পেয়েছিলেন, পার্থিব জীবনে অনেক কিছু পাওয়ার তেনার সুযোগ ছিল, সেখান থেকে কিন্তু হেরার আলোর দিকে তিনি এসেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি সত্য সুন্দরের সাথে ছিলেন, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন, আল্লাহর কানুনের কথা এখানে বলেছেন, শেষ চেষ্টা কিন্তু তিনি শেষ পর্যন্ত করে গেছেন। রহম করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে এই জন্য প্রতিদান দিন, জান্নাত দান করুক, সেই দোয়া আমরা করছি। এনাম ভাই, খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আপনি আপনার ব্যক্তি রুমে বাসায় বসে গান করছেন, খেয়াল নেই আপনার কোনো গান গেয়ে চলেছেন, খুবই ভালো লাগছে। একটি ফোন কল নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোথা থেকে বলছেন? শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কি? আমি ভোলা থেকে বলছি, মাহাতির মোহাম্মদ। মাহাতির মোহাম্মদ ভাই, আমি এনাম ভাইয়ের কাছে আমার একটা জনপ্রিয় গান আছে, একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহার, এই গানের রিকোয়েস্ট করতেছি, আশা করছি উনি শোনাবে আমাকে। জি মাহাতির মোহাম্মদ ভাই, আপনি সাথে থাকুন, শিল্পীর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক গানের রিকোয়েস্ট, কিন্তু আমরা কিন্তু কমেন্টস পড়ি নাই, শুধুমাত্র ফোন কলের রিকোয়েস্টগুলোও শেষ করতে পারছি না, বা অনেকগুলো গান সেখানে আসছে, শুনিয়ে দেই যেহেতু দর্শকের রিকোয়েস্ট। শিওর। একটা সুন্দর আমাদের একটি সুন্দর পৃথিবী উপহার দান করো, যেখানে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, অবশ্যই সুস্থ দেহ মন নিয়ে। প্রিয় দর্শক, আমরা ইউটিউবে অনেকগুলা কমেন্টস এসেছে, কিছু কমেন্টস পড়ছি সেখানে। যেমন আল রাজীব লিখেছেন, অভিমান অথবা আমি রাত জেগে তোমার প্রেমে দিতে পারি পাল্লা, এই দুইটি গানের একটি শুনতে চাই লিখেছেন। রাকিব হাসান ভাই লিখেছেন, সালাম জানিয়েছেন, শিল্পী এনাম ভাইয়ের কাছে হেরার ওই পথ ধরে নাতে রাসূলটি শুনতে চাই। তারপর আল রাজার আবারও লিখেছেন, রিপিট বারবার লিখেছেন। তারপর এমডি লালটু লিখেছেন মেহেরপুর থেকে, দেখছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। এরপর আনোয়ার হোসেন লিখেছেন, আব্দুল্লাহ নোমান ভাইয়ের কণ্ঠে অশ্রু না ঝরলে, এই গানটির রিকোয়েস্ট আরও এসেছে। এইচ.এম. সাজ্জাদ হোসেন লিখেছেন, আলহামদুলিল্লাহ অসাধারণ গায়কী, শিল্পী এনাম খানের কণ্ঠ যেন আল্লাহর নিয়ামত, মানুষ দোয়া করছেন। আর তারপরে শরীফুল আলম লিখেছেন, অসাধারণ দুইজন ভাই দেখা হলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তার ভালো লাগার বিষয়টি জানান দিয়েছেন। এমডি সোহেল রানা জানিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে যুক্ত হলাম,
প্রিয় দুই ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এনাম ভাইয়ের কাছে অনুরোধ রইল একটি মায়ের গান, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনের গানটি শুনতে চাই। অনেক অনেক কমেন্টস কিন্তু এখানে এসেছে। আমার মনে হয় এইবারে আপনার কাছ থেকে একটি গান শুনলে ভালো হয়, এবং দর্শকের চাহিদা ছিল অশ্রু না ঝরলে বুঝবে কি বলো একটি। তাহলে আমি একটু শুনিয়ে দিই অশ্রু না ঝরলে গান, কিন্তু আপনার কাছে শোনার আগে প্রস্তুতি নিন। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি সংকট না ধরে চিরদিন তোমারে, সংকট না ধরে চিরদিন তোমারে, বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম। নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয়, কখনো আবারও যে তার তাগিদ কভু হেরে যেতে হয়। নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয়, কখনো আবারও যে তার তাগিদ কভু হেরে যেতে হয়। যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, সাফল্য আসবে কি তোমার লাগাম, তোমার লাগাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম। যদি আধার না থাকে এ আলোর মূল্য কি বলো, বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছু ফেলে চলো। যদি আধার না থাকে এই আলোর মূল্য কি বলো, বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছু ফেলে চলো, পিছু টান পিছু ফেলে চলো। অপবাদে গালাগালি কুৎসার টালে কভু থেমে যেতে নেই, প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। অপবাদ গালাগালি কুৎসার টালে কভু থেমে যেতে নেই, প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম, তোমার সুনাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম, দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি সংকট না ধরে চিরদিন তোমারে, সংকট না ধরে চিরদিন তোমারে, বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম, 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 জীবন মানে সংগ্রাম। ওয়াও, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। আলহামদুলিল্লাহ। জীবন মানে সংগ্রাম। আমরা যে যেখানে আছি না কেন সংগ্রাম করে আমাদের বাঁচতে হয়, এগিয়ে যেতে হয়। এনাম ভাই, আমি কি গান শুনবো এখন আমরা আপনার কাছ থেকে? আমরা একটি মায়ের গান শুনতে পারি, যেহেতু মায়ের গানটি রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট আছে, মায়ের গান হতে পারে।
এই গানটির গীতিকার তৌফিক মোহাম্মদ আর সুর করেছেন ইউসুফ বকুল। মাগো তুমি আজ পাশে নেই, আছো দূরে ওই পুষ্প কাননে। মাগো তুমি আজ পাশে নেই, আছো দূরে ওই পুষ্প কাননে। আমি আছি একাকী বসে, আমি আছি একাকী বসে, নিঃসঙ্গতার মরুদ্যানে। মাগো তুমি আজ পাশে নেই, আছো দূরে ওই পুষ্প কাননে। তোমার স্নেহ আর মায়াবী হাসি, সোহাগ বুলানো হাত ভালোবাসাবাসি। তোমার স্নেহ আর মায়াবী হাসি, সোহাগ বুলানো হাত ভালোবাসাবাসি। আদর শাসনার মধুর প্রীতি, ফেলে আসা অতীতের কত না স্মৃতি। বেদনার সুর হয়ে বাজে কানে। মাগো তুমি আজ পাশে নেই, আছো দূরে ওই পুষ্প কাননে। আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলে অভিমানে। আনমনে আমি চেয়েছিলাম তোমার মলিন বদনে। আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলে অভিমানে। আনমনে আমি চেয়েছিলাম তোমার মলিন বদনে। চাঁদের মতো ওই মুখটা তোমার, চোখের পাতায় ভাসে আজো বারবার। চাঁদের মতো ওই মুখটা তোমার, চোখের পাতায় ভাসে আজো বারবার। কি করে থাকি বলো তোমায় ছাড়া, কি করে থাকি বলো তোমায় ছাড়া। তুমি হীনে আমি একা পাগল পাড়া, বুক ভাসে বিরহের অশ্রুবাণে। মাগো তুমি আজ পাশে নেই, আছো দূরে ওই পুষ্প কাননে। আছো দূরে ওই পুষ্প কাননে, আছো দূরে ওই পুষ্প কাননে। মাশাআল্লাহ, হেনাম ভাই বরাবরের মতোই আরও একটি পরিবেশনা আমরা শুনলাম, খুব মন দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আমার মায়ের জন্যই দোয়া করছি, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে পুষ্প কারণে রাখুক, আমিন। হেনাম ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটি হচ্ছে যে আপনি তো সাংস্কৃতিক সংগঠন লম্বা সময় কাজ করেছেন জানি, তো সেই জায়গা থেকে হয় যে আমাদের এখানে আসা এবং এসে কাজ করা, কাজটা ধরে রাখা, এখানে টিকে থাকা, কিছু কিছু মানুষ থাকে যারা সবসময় অনুপ্রাণিত করেন, সাহস যোগান, আশ্বস্ত করেন।
আপনার জীবনে এমন মানুষটি কে বা কারা, এরকম এই জায়গাটা যদি একটু বলতেন সংক্ষেপে। এটা দুইটা পার্ট। একটা হচ্ছে আমি চাইল্ডহুড লাইফ যেটা ছিল আমার ছোটবেলায়, সেই সময় একজন মানুষ ছিল এই অঙ্গনে অনুপ্রেরণা, সে হচ্ছে সাইদুল ইসলাম, আমার এলাকারই বড় ভাই। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন লয়ে সেই সময়। তো উনি আমার কণ্ঠকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, সবসময় ইন্সপায়ার করতো আমাকে যে তোমার কণ্ঠটা আল্লাহ প্রদত্ত, তোমার মনে হয় এটা কাজে লাগানো দরকার, না লাগালে তুমি আল্লাহর কাছে জবাবদিহি তোমাকে করতে হবে। এটা আমার মধ্যে সবসময় কাজ করতো। এবং উনি দেখেছিলেন, উনি এটা বুঝতে পেরেছিলেন, কারণ উনি হচ্ছে সেই সময় ব্যতিক্রমী কাজ করতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো আমাকে এভাবে ইন্সপায়ার করার কারণে বিভিন্ন প্রোগ্রামে তিনি নিয়ে যেতেন। বড় বড় যখন গেস্টরা আসতো, স্পেশালি এমপিরা আসতো বাংলাদেশ সরকারের, সেই সময় ওই প্রোগ্রামগুলোতে আমাকে নিয়ে যেত। তারপরে এখন যদি মানে আমি কারো কথা বলি, আমি তার কথা বলবো, সে হচ্ছে ASM সাজ্জাদ হুসাইন। তিনি সবসময় আমাকে এনথুজিয়াস করছেন, উৎসাহ জাগাচ্ছেন। সাজ্জাদ হোসেন ভাইয়ের কমেন্টস আমরা হ্যাঁ, উনি কমেন্টস করেছিলেন এবং সবসময় আমি যখনই তার সামনে যাই তখন আমাকে বলে যে তোমার এই কণ্ঠটা কাজে লাগানো দরকার, এটা তোমার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, আর তোমার কণ্ঠটা স্পেশালি অন্য রকমের, মানে কোনো শিল্পীর সাথে মানে হয় না, ম্যাচিং হয় না, তুমি তোমার নিজস্ব স্বকীয়তার কণ্ঠ তোমার মধ্যে একটা কাজ করে, তো এটাকে তোমাকে কাজ করে মানে শুধু বাংলাদেশে কাজে লাগানোর দরকার, সারা বিশ্বে তোমাকে ছড়িয়ে দেওয়া দরকার। তো সবসময় এটা উনি ইন্সপায়ার করেন আমাকে। জি, ধন্যবাদ সাজ্জাদ হোসেন এবং সাইদুল ভাই। এরকম সহস্র মানুষ আছে যারা এক একজনকে অনুপ্রাণিত করেন, আশ্বস্ত করেন, এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় অন্যদেরকে দেখান আর কি। তাদের জন্য আজকের এই আয়োজন থেকে আমরা দোয়া করছি। অবশ্যই। জি, এনাম ভাই, শেষ গান শুনবো কোনটি? শেষ গান, আচ্ছা, আমি ডক্টর মাহফুজুর রহমান আখন্দের লেখা এবং সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং শিল্পী। আমার কাছে মানে ইউনিক ভয়েস মনে হয় আব্দুল শাকুর তুহিন। আচ্ছা আচ্ছা, তারই সুর করা এবং বিখ্যাত গীতিকার, সুরকার, ক্লাসিক সুর যেখান থেকে আমরা পাই। রাত পোহালো, ফজর হলো, আজান এলো ভেসে। রাত পোহালো, ফজর হলো, আজান এলো ভেসে। ওঠো মুমিন ঘুমায় না, ওঠো মুমিন ঘুমায় না, মসজিদে যায় দিনকে ভালোবেসে। রাত পোহালো, ফজর হলো, আজান এলো ভেসে। রাত পোহালো, ফজর হলো, আজান এলো ভেসে। নামাজ মানে জান্নাতেরি চাবি, পঞ্জেগানা নামাজ পড়ে পাপের কালি ফেলায় ঝরে। পূরণ করি ঈমানেরি দাবি। নামাজ মানে জান্নাতেরি চাবি, পঞ্জেগানা নামাজ পড়ে পাপের কালি ফেলায় ঝরে। পূরণ করি ঈমানেরি দাবি। সুখের জীবন আসবে সবার, ক্ষণিক জীবন শেষে। রাত পোহালো, ফজর হলো, আজান এলো ভেসে। ওঠো মুমিন ঘুমায় না, ওঠো মুমিন ঘুমায় না, মসজিদে যায় দিনকে ভালোবেসে। রাত পোহালো,
ফজর হলো আজান এলো ভেসে পরকালে নাজাত পেতে হাদিস কোরআন বুঝি দিনের সঠিক পথটা চিনে আখিরাতের মুক্তি নিশান খুঁজি পাপ কালিমা মন্দ সকল কাজে নগ্নতাকে ফেলতে ছুড়ে জীবনে সাজায় দিনের নূরে মনকে সাজায় জান্নাতেরি সাজে কষ্টগুলো নিরাঙিয়ে রঙিন সুখের বেশে রাত পোহালো ফজর এলো আজান এলো ভেসে রাত পোহালো ফজর হলো আজান এলো ভেসে ওঠো মুমিন ঘুমায় না ওঠো মুমিন ঘুমায় না মসজিদে যায় দিনকে ভালোবেসে রাত পোহালো ফজর হলো আজান এলো ভেসে রাত পোহালো ফজর হলো আজান এলো ভেসে শ্রদ্ধেয় গীতিকার কি সুন্দরভাবে রাতের শেষ অংশকে আজান হওয়া মসজিদে যাওয়া চিত্রায়ন করেছেন। জাযাকাল্লাহ। গীতিকারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আরও লেখার তৌফিক দান করুন। এনাম ভাই, আমরা শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? জি, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের প্যানভিশন টিভির পেজটি হ্যাক হয়েছে। অন্য একটি দেশের হ্যাকাররা এটা হ্যাক করেছে। জানি না তাদের উদ্দেশ্য, তাদের ইন্টেনশনটা কেমন ছিল, কিন্তু আমাদের ইন্টেনশন হচ্ছে আল্লাহর এই সুস্থ সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তো প্যানভিশনের সাথে থাকবেন, আশা করছি তা আমাদের এই পেজটি আবারও আমাদের সামনে আসবে। যদি না আসে তাহলে যদি আমাদের প্যানভিশন থেকে আবার নতুন করে যদি পেজ খোলা হয়, আপনারা আশা করছি সারা বাংলাদেশের মানুষ একযোগে দেখিয়ে দিবেন প্যানভিশন যে লাইক সাবস্ক্রাইব যেটা ছিল তার চাইতে দ্বিগুণ আপনারা করে দেখিয়ে দিবেন এবং এই সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে প্যানভিশনের সাথে সবসময় থাকুন এবং আমার জন্য স্পেশালি দোয়া করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টস করে মন্তব্য করেছেন, অনুপ্রাণিত করেছেন, ফোন করে আপনারা আপনাদের ভালো লাগার গানগুলো শুনতে চেয়েছেন, শিল্পীকে উৎসাহিত করেছেন, দোয়া করেছেন। তাদের জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। যারা এই লাইভ অনুষ্ঠানটি পরবর্তীতে দেখবেন এবং এখন দেখছেন, এর মধ্যে যারা শিল্পী আছেন বা যারা সঙ্গীত চর্চা করেন, তাদের জন্য এনাম ভাইয়ের একটি কথাকে আমি কোটেশন ধরে বলবো। সেটি হচ্ছে যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে উনি কম সংখ্যক মানুষ হলেও তাদের সামনে গান গাইতে দ্বিধাবোধ করেননি, লজ্জা করেননি এবং মনে করেননি যে অনেক লোক নেই তাহলে আমি গান কেন করব। এটা আমার খুব ভালো লেগেছে। সেই সাথে তার কণ্ঠ পোক্ত হওয়ার একটি অন্যতম কারণ তিনি উল্লেখ করেছেন যে আমি একটা রিয়েলিটি শোতে 2 বার ফল করার পরে 3য় যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এই যে জায়গাটি, যে ছোট বড় যে কম্পিটিশনগুলো হয় সেই জায়গাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের সাহস বাড়বে, গান বাছার ক্ষমতা বাড়বে, সম্মোহনী শক্তি বাড়বে, আপনারা আরও এগিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্যানভিশন টিভির নান্দনিক আয়োজন সুরের আহ্বান লাইভ অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।